হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আমার চায়না ডায়েরিসের আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। সো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম অ্যান্ড রেডি হয়ে নাস্তা করে বের হয়ে যাব। অ্যান্ড আজকে খুবই এক্সাইটিং একটা জায়গায় যাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড আমাদেরকে খুবই টাইম নিতে চলে এসেছিল হচ্ছে কিমি। সো মিস কিমি আমাদের জন্য নিচে ওয়েট করছিল, তাছাড়া আমরা চলে গেলাম। অ্যান্ড আমরা আজকে কাছাকাছি আউটফিট পরেছি, আমিও হোয়াইট ছিলাম, আমার বোনও হোয়াইট পরেছিল। অ্যান্ড দেন আমরা বের হয়ে গেলাম, ফাইনালি গাড়িতে উঠে যাচ্ছিলাম। আর একটা কথা না বললেই না, আজকে আমি শেয়ার করব আমার খুবই ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে একটা মাউন্টেন নিয়ে। তো আশা করি আমার সাথে তোমরাও এক্সাইটেড। অ্যান্ড ব্লগটা যদি আমি ফুল সবকিছু নিয়ে আপলোড দিই তাহলে অনেক বড় হয়ে যাবে। সো দ্যাট আমি এটাকে দুই ভাগে ভাগ করলাম। সো এই রিলেটেড তোমরা দুইটা ব্লগ পাবা। তো আমরা আজকে চলে যাচ্ছি বাইয়ুন মাউন্টেন, যেটা চায়নার গুয়াংজু শহরের সবচেয়ে সুন্দর অ্যান্ড ফেমাস জায়গাগুলোর একটি। এটাকে অনেকেই দ্য লং অফ গুয়াংজু বলে, কারণ এখানে ফ্রেশ এয়ার আর গ্রিন এনভায়রনমেন্ট পাওয়া যায়। তো আমি খুব এক্সাইটেড ছিলাম। বাইয়ুন মাউন্টেন গুয়াংজুর উত্তরে অবস্থিত এবং এটা প্রায় 20 স্কয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। এটি আসলে একটি মাত্র পাহাড় না, বরং 30টা ছোট ছোট পাহাড় নিয়ে গঠিত। দ্যাটস ওয়াই এটা নাকি অনেক 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 সুন্দর। আমি 10 ইয়ার্স আগে যখন এসেছিলাম তখন আমি এখানে এসেছিলাম, অ্যান্ড 10 ইয়ার্স পরে আজকেও যাচ্ছি। সো ডিফারেন্সটা আজকে বুঝবো। সো আমরা বলতে বলতে চলেই আসলাম। হ্যাঁ, চারপাশে ঢোকার আগে এত গাছ, এত নেচার, আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর সবচেয়ে উঁচু জায়গার নাম হলো মক্সিং রিজ। হিস্টোরিক্যালি এই পাহাড়টিকে নিয়ে অনেক চাইনিজ কবিতা অ্যান্ড এক্সেট্রা অনেক আর্টিকেলস লেখা হয়েছে। তাই এটা শুধু ন্যাচারাল বিউটি না, কালচারাল হেরিটেজও বলা যায়। অ্যান্ড দেন বাইয়ুন মাউন্টেনে ঢুকলাম, তখনই ফিল করতেছিলাম যে নেচারের সাথে একদম কাছাকাছি চলে আসলাম। সব জায়গায় ভরা গ্রিন ফরেস্ট আর গাছ। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের সবচেয়ে সিনিয়র জেনারেশন যারা আছেন ওনারা হচ্ছে গেমস খেলে। তো আমরা যেমন আমাদের দেশে লুডো খেলি, এখানে এই টাইপের একটা খেলা তারা খেলছে। তো মিস কিমি আমাদের জন্য চলে গেলেন টিকিট কাউন্টারে। সো টিকিটের কথাটা একটু বলে দিই, এটা আপনারা অনলাইন অ্যান্ড অফলাইন বোথ কাটতে পারবেন। অ্যান্ড বাংলা টাকাটা যদি আমি বলি তাহলে এখানে হচ্ছে প্রবেশ টিকিটের মূল্য 90 থেকে 100 টাকা। কেবল কারে যদি চড়তে চান তাহলে 450 থেকে 500 টাকা। অ্যান্ড এটা হচ্ছে কেবল কারে উঠা প্লাস নামার একই সাথে 450 থেকে 500 টাকা। সো এটাই আমি হচ্ছে ওয়েবসাইট থেকে জেনেছি। অ্যান্ড এই জায়গায় আসলে আপনাদের খুবই ভালো লাগবে। যারা একটু পিস চান, শান্তি চান, নেচারের মাঝে হারিয়ে যেতে চান, ওদের কাছে স্পেশালি অনেক বেশি ভালো লাগবে। প্রতিদিন এত জায়গায় ঘোরার পরে আজকে আমরা খুব টায়ার্ড ছিলাম। অ্যান্ড যখন আমরা এই মাউন্টেনের দিকে আসলাম তখনই আমাদের টায়ার্ডনেস মনে হচ্ছিল যে চলে গেল। অ্যান্ড আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। এখানে অনেক 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 ইতিহাস সম্পর্কে লেখা ছিল। কারণ হচ্ছে বাইয়ুন মাউন্টেনে শুধু যে মাউন্টেন আছে তাই নয়, কেবল কার, ফ্লাওয়ার্স, গ্রিন ফরেস্ট, দেন হচ্ছে ফ্রেশ এয়ার, সবকিছুই আছে। অ্যান্ড তারই পাশাপাশি যদি বলি, এখানে কিন্তু স্প্রিং এ ফুল ফুটে, অনেক অটমে ওয়েদার কুল থাকে, প্লেজেন্ট থাকে। এছাড়াও ভেতরে আছে অনেক সুন্দর ফাউন্টেন, ওয়াটারফল, গার্ডেন, যা একে পারফেক্ট অ্যান্ড রিল্যাক্সেশন করে তোলে। অ্যান্ড হাইকিং এর জন্য কিন্তু একটা বেস্ট প্লেস। অ্যান্ড সামনে যেতেই আমরা একটা 3D ফটো বুথ পেয়ে গিয়েছি, যেটা কেবল কারের। অ্যান্ড 3D বলছি কেন, এখানে বসে একটা ছবি জাস্ট তোলার পরেই ফিল হবে যে আমি আসলে কেবল কারে বসে আছি। জাস্ট দেখেন কি রিয়েলিস্টিক। তো আমরা এখানে বেশ কিছু ছবি তুললাম, অ্যান্ড ছবিগুলো অনেক সুন্দর এসেছিল। অ্যান্ড ঢোকার সময় চেকিং তো মাস্ট। চায়নার আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এমন কোনো জায়গা নেই যেখানে চেকিং নেই, চেকিং সব জায়গায় আছে। তো এখানে হচ্ছে আমাদের ব্যাগ ট্যাগ আমরা চেক করলাম, দেন আমরা এন্ট্রি করলাম। অ্যান্ড এখানে টিকিটটাও অবশ্য শো করা হয়েছে। অ্যান্ড দেন আমরা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। অ্যান্ড এখানে তো অনেক ইতিহাস লেখা ছিল, সেগুলো পড়তে পারছিলাম না, কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ যেহেতু আমাদের জানা নাই, ইংলিশে লেখা ছিল না। অ্যান্ড এখান দিয়েও আমি যখন যাচ্ছিলাম তখন এই সাইড থেকে এত 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 গাছ, আমি জাস্ট সবুজ দেখতে পারছিলাম। অ্যান্ড অনেক বেশি কালারফুলও ছিল, খুবই বেশি ভালো লাগছিল, গ্রিনিশ একটা ভাইব দিচ্ছিল।
এই জায়গায় আসার পরে মনে হয়েছে যে না, এখানে আজকে অনেক সুন্দর সুন্দর ফটো তোলা হবে, পিকচার্স তোলা হবে, ভিডিও করা হবে, কারণ এই জায়গাটা আসলেই সুন্দর। শুধু এইটুকু দেখে আমি এটা বলতেছি, তাহলে আপনারা বলেন ভেতরে যাওয়ার পরে কতটা বেশি ভালো লাগবে। তারই সাথে চায়নার বাইয়ুন মাউন্টেনটাকে কিন্তু হোয়াইট ক্লাউড মাউন্টেনও বলা হয়। আর হোয়াইট ক্লাউড মাউন্টেন কেন বলা হয় সেটাও আমি আপনাদেরকে জানাবো। তারই আগে এখন আমরা দেখিয়ে দিই যে আমরা এখন কোথায় এসেছি। সো আমরা যেহেতু কেবল কারের টিকিট নিয়ে এসেছি, সো আমরা কেবল কারে উঠবো। এখন কেবল কারে করে আমরা ওই পারে যাবো। অ্যান্ড অনেকেই আছেন যারা কেবল কার ইউজ করতে চান না, তারা হাইকিং করতে পছন্দ করেন। সো ওভাবে ওনারা হচ্ছে এই পুরো পাহাড়টা ঘুরে ঘুরে দেখেন। বাট আমাদের এত শক্তি নাই, তাই হচ্ছে আমরা কেবল কারে করে যাবো। অ্যান্ড কেবল কারের ভিউটা কিন্তু অনেক 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 বেশি সুন্দর হয়, উপর থেকে সব দেখা যায়। অ্যান্ড লাইনে মাশাল্লাহ এত কিউট একটা বাচ্চা আমরা দেখেছি। তো ও বারবার আমাদের সাথে আই কন্ট্যাক্ট করছিল, আমরাও ওর সাথে আই কন্ট্যাক্ট করছিলাম। অ্যান্ড আমরা যতবারই স্মাইল করছিলাম ও ততবার স্মাইল করছিল। খুব বেশি কিউট চাইনিজ বেবিগুলা, মাশাল্লাহ মাশাল্লাহ। অ্যান্ড ওদের ফ্যামিলিও অনেক অনেক বেশি সুইট। যখন হচ্ছে ওনাদের বেবি হচ্ছে আমাদের সাথে আই কন্ট্যাক্ট করছিল, স্মাইল করছিল, ওনারাও খুশি হচ্ছিল। তো আমাদেরকে দেখে বেবিটা অনেক হাসছিল, স্মাইল করছিল, আমাদের অনেক বেশি ভালো লাগছিল। তো একটু ভিডিও করে দিলাম, সবাই মাশাল্লাহ বলবেন। অ্যান্ড আসলে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তো দেন আমাদের হচ্ছে কেবল কারে উঠার টাইম চলে আসছে। অ্যান্ড আমরা এখন কেবল কারে উঠবো। অ্যাক্টিভিটিস নিয়ে যদি বলি, সবাই এখানে ডিফারেন্ট পারপোজ নিয়ে আসে। কেউ হাইকিং করে, কেউ কেবল কার এনজয় করে, কেউ মাউন্টেন ভিউ দেখে, কেউ ফটোগ্রাফি করে। লোকাল চাইনিজ মানুষরা প্রতিদিন সকালে এখানে এক্সারসাইজ করতে আসে। অ্যান্ড তারা এখানে হেঁটে খুবই ফ্রেশ ফিল করে, কারণ এখানে হচ্ছে ফ্রেশ এয়ার, এত এত গাছপালা, মানে ফ্রেশ একটা অক্সিজেন পাওয়া যায় বলা যায়। ফ্যামিলিজরা পিকনিকও করতে আসে। অ্যান্ড সো দ্যাট প্লেসটা সবার জন্য। এখানে হচ্ছে সব জেনারেশনের মানুষজন আসে। তো আমাদের কেবল কারটা চলে আসলো, আমরা হচ্ছে কেবল কারে উঠলাম। আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ আমার কেবল কার ছোটবেলা থেকে অনেক ভালো লাগে। ছোটবেলায় আমি যখন উঠেছিলাম তখন না, এখনো আমরা সব বাইকে দেখিয়ে দিচ্ছিলাম। আমরা ফুল ফ্যামিলি ছিলাম। অ্যান্ড আমাদের গাইড করার জন্য ছিল মিস কিমি। তো আমরা উঠে গেলাম। অ্যান্ড আমি আর এখন কোনো কথা বলবো না, তোমরা সবাই জাস্ট কেবল কারের এই ভিউটুকু দেখো আর এনজয় করো, কারণ এই ভিউটা এত বেশি সুন্দর যেটা আমি এক্সপ্লেইন করে শেষ করতে পারবো না। অ্যান্ড এখান থেকে আমরা মোটামুটি পুরো মাউন্টেনটার একটা ঝলক দেখে ফেলেছি। সো তোমরাও দেখো। তো দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি নিচের দিকে। অ্যান্ড আমি অনেকটুকু দেখানোর চেষ্টা করি, শেষ করি তোমাদের ভালো লেগেছে।
এখন আমরা চলে যাব হচ্ছে এই সাইডে, যেহেতু এসেছি এই সাইডে ঘুরে দেখবো। এখানে আছে প্যাভিলিয়নস অ্যান্ড টেম্পলস, যেটা হচ্ছে ট্রেডিশনাল চাইনিজদের একটা কালচারাল টাচ আর কি। অ্যান্ড দেন লাকি স্টোন, এটা দেখার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম। বক্সিং ব্রিজে যাব এখন। দিস ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ বায়ুন মাউন্টেন। ফ্রম দ্য টপ ইউ ক্যান সি আ বিউটিফুল ভিউ অফ গুয়াঞ্জু সিটি। তো এই জায়গায় তো যেতেই হবে। অ্যান্ড দেন হচ্ছে ইউনথাই গার্ডেন, আ ইউরোপিয়ান স্টাইল গার্ডেন ইনসাইড বায়ুন মাউন্টেন উইথ ফ্লাওয়ার্স, ফাউন্টেন্স অ্যান্ড স্কাল্পচার্স। সো দ্যাট আমরা ফার্স্টে কোথায় যাব সেটাই চিন্তা করতে করতে উপরের দিকে উঠে যাচ্ছিলাম। অ্যান্ড এখানে আরেকটা চাইনিজ বেবি, মাশাল্লাহ মাশাল্লাহ। চাইনিজ বেবিগুলো আসলে অনেক বেশি সুইট। অ্যান্ড এই বেবিটা একা একা ওঠার চেষ্টা করছে, আমি সেটা দেখছিলাম আর ভিডিও করছিলাম। অ্যান্ড ওর বাবা মাকে এনকারেজ করছিল যে হ্যাঁ তুমি পারবে, উপরে উঠো। তো এটা দেখতে দেখতে সামনের দিকে চলে আসলাম। অ্যান্ড বেবিটাও কিন্তু উপরে উঠে গেল। তো উপরের দিকে আমি যখন যাচ্ছিলাম তখন হচ্ছে মিস কিমি আমার সাথে অনেক গল্প করছিল, বলতেছিল যে তোমাদের এই জায়গাটা কেমন লাগছিল, এই জায়গাটা আগে এসেছি কিনা। আমি বলছিলাম যে আগে এসেছি, বাট আমার ঠিক মনে নেই, কারণ আমি খুবই ছোট ছিলাম, 10 ইয়ার্স আগে, 10 বছর আগে। মানে আমার আসলেই তেমন আহামরি কোনো মেমোরিজ মনে নেই। তো দেখতে দেখতে আমরা খুবই সামনের দিকে চলে যাচ্ছিলাম। অ্যান্ড এখানে আশেপাশে বললাম না অনেক অনেক লাকি স্টোনস দেখা যায়। অ্যান্ড এই জায়গায় ঢোকার পরে এই সাইডে হচ্ছে সব ফুড স্টল টাইপের, এখানে তোমরা চাইলে খাওয়া দাওয়া করতে পারবে এই টাইপের, বাট হালাল ফুড কিন্তু কম আছে। দ্যাটস ওয়াই আমরা এখানে কিছুই ট্রাই করিনি। সামনে ওই ফাউন্টেন দেখা যাচ্ছে। অ্যান্ড এখানে অনেক সুন্দর করে চাইনিজদের ট্রেডিশনাল স্টাইলে সাজানো আছে সবকিছু। আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। চারো পাশটা আবারও গ্রিনিশ একটা ভাইব ছিল। তো এই জায়গায় আসার পর আমার ফাউন্টেনটা যখন চোখে পড়েছে তখন আমি ফাউন্টেনের দিকে চলে যাচ্ছিলাম। অ্যান্ড ফাউন্টেনের ঠিক সামনেই রয়েছে ইউনথাই গার্ডেন, যেটা বললাম না ইউরোপিয়ান স্টাইলে সাজানো। তো এই হলো সেটা। এই জায়গাটায় আসলে আপনি খুবই রিল্যাক্সিং ফিল করবেন অ্যান্ড খুশি হয়ে যাবেন, কারণ এত সুন্দর ফুল দিয়ে আপনাকে ওয়েলকাম করা হচ্ছে। সো এই জায়গাটা কিন্তু আপনার ওয়েলকামের জন্য করা হয়েছে। এটা দেখে যে কেউ খুশি হয়ে যাবে। আর এটা অনেক বেশি সুন্দর। অ্যান্ড ফ্লাওয়ার্সগুলো কিন্তু কোনোভাবেই আর্টিফিশিয়াল না, এগুলো একদম রিয়েল ফ্লাওয়ার্স। অ্যান্ড আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে। আমি এখানে অনেক 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 পিকচার্স তুলেছি। অ্যান্ড এই মাউন্টেনের হচ্ছে একটা পার্ট দেখলাম প্রথমে। অ্যান্ড ওই কার্টে উঠলে পুরো মাউন্টেনটা আপনাকে ঘুরিয়ে দেখাবে। তো এটাও দেখলাম। অ্যান্ড দেন আমরা উপরের দিকে চলে যাচ্ছি, কারণ আমরা এখন চলে যাব বক্সিং ব্রিজে, যেটা হাইয়েস্ট পয়েন্ট। আমরা হাইয়েস্ট পয়েন্টে যেতে চাই অ্যান্ড হাইয়েস্ট পয়েন্ট থেকে ক্লাউড ভিউটা নিতে চাই। মনে আছে তো বলেছিলাম আমি বায়ুন মাউন্টেনটাকে আরেকটা নামে আখ্যায়িত করা যায়, সেটা হচ্ছে হোয়াইট ক্লাউড মাউন্টেন। আর কেন হোয়াইট ক্লাউড মাউন্টেন বলা হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। আশেপাশে কিন্তু অনেক 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 মূর্তি, ভাস্কর্য এগুলো রাখা আছে। এগুলো সবই ওদের কালচারাল, মানে ওদের সাংস্কৃতিক নিদর্শন বা ঐতিহাসিক নিদর্শন বলা যায়। এগুলো সম্পর্কে আমার তো আইডিয়া নেই, তাই আমি এগুলো নিয়ে এত আলোচনা করছি না। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অ্যান্ড উপরে উঠার পর আমার কাছে এত বেশি রিফ্রেশিং অ্যান্ড এত বেশি ভালো লাগছিল, কারণ এই জায়গার ভিউ পয়েন্টটা মাশাল্লাহ। আসলেই বুঝতে পারলাম যে কেন ওই মাউন্টেনটাকে হোয়াইট ক্লাউড মাউন্টেনও বলা হয়। কিন্তু আমরা যেহেতু শীতকালে এসেছিলাম তাই মোটামুটি অনেক 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 মেঘ ছিল, কুয়াশা ছিল, সব ভরা। জাস্ট ভিউটা দেখতে থাকেন। অ্যান্ড দেন আমার এত ভালো লাগছিল চারপাশ, আশা করি আপনাদেরও ভালো লাগছে। সো টু কনক্লুড, বায়ুন মাউন্টেন শুধু একটা মাউন্টেন না, বরং নেচার, কালচার, স্টোরির কম্বিনেশন। যদি কখনো গুয়াঞ্জু ভিজিট করেন অবশ্যই এটা আপনার ট্রাভেল লিস্টে রাখবেন। It really teaches us the value of nature, peace and happiness. আমার সাথে বায়ুন মাউন্টেনে অনেক ইন্টারেস্টিং জিনিস ঘটেছে অ্যান্ড আরো অনেক ইন্টারেস্টিং জিনিস দেখানো বাকি। ব্লগটা অনেক লং হয়ে যাবে, সো দ্যাট আমি আপনাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। তো নেক্সট ব্লগ আসা পর্যন্ত সাথেই থাকবেন। স্টে টিউন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।